হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই কস্টার্ড টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখি তোমাদের আগামীকাল কি এনার্জি আছে, আগামীকালের কি এনার্জি আছে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, তো যা মিলছে সেটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনের কি এনার্জি আছে। নাইট অফ কাপস, কুইন অফ সোর্ডস আর টু অফ সোর্ডস। এখানে ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। আগামী দিন কিছু ইমোশনাল পরিস্থিতি থাকবে, সেখানে কিন্তু হ্যাঁ, জাস্টিস, ন্যায় করার চেষ্টা তুমি করবে, যে একটা সিদ্ধান্ত নিয়ে নি, এটাই ন্যায় হবে, এটাই সঠিক হবে। না, ওরকম ভাবে ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল, সিদ্ধান্তটা ভুল হবে। এখন এই মুহূর্তে তুমি একটু হলেও চুপ করে থাকো, একটু ধৈর্য ধরে রাখো। ইয়েস, হারমেট। বিচার বিবেচনা করো, সময় একটু চেঞ্জ হতে দাও। ওকে, দেখি এবার লাভ লাইফে। ও গড, লাভ লাইফে বললাম সঙ্গে সঙ্গে সব কার্ড স্ট্যাটার্ড। ডোন্ট নো ওয়াই, জানি কি কার্ড আসবে লাভ লাইফ। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল লাভ লাইফে কি এনার্জি আছে। আগামীকাল লাভ লাইফে কি এনার্জি আছে। ডিভাইন টাইমিং, ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে, সময় সঠিক আসবে। আচ্ছা, আচ্ছা, দেখি আছে কি। প্রোটেকশন, ঈশ্বর কিন্তু, বারবার বলছি, ঈশ্বর কিন্তু তোমাকে প্রোটেক্ট রাখার চেষ্টা করছে। ব্যালেন্স থাকার চেষ্টা করো। মন, দেখো, কালকে পরিস্থিতি কিন্তু খুব একটা জেনারেল লাইফেও ভালো না, কেননা এই যে আমাবস্যাটা গেছে, এটা কিন্তু একটা চেঞ্জ আনবে। কিছু একটা বড় চেঞ্জ আসতে চলেছে, সেই কারণে কিন্তু নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। এখানে জাস্টিস এসছে, ব্যালেন্স এসছে, আর ইনোসেন্স, নিজের ভিতরে সততা রাখার চেষ্টা করো। কম্প্যাশন, তোমার পার্টনারের প্রতি একটা বিশ্বাস আর একটা সহানুভূতি রাখার চেষ্টা করো। হতে পারে সে সেই মুহূর্তে হয়তো ভুল করেছে, বা কিছু একটা ইনোসেন্সি, একটা সরলতার মাপকাঠিতে দেখার চেষ্টা করো, যে সেই মানুষটা কিন্তু কিছু একটা চেঞ্জ করে ফেলেছে কোনো একটা কারণে। ওকে, বি দ্য বিগ পার্সন, মানে একটু বড় মনের মানুষ হওয়ার চেষ্টা করো। এখানে সময়টা ভালো আসবে, একটু ধৈর্য ধরতে বলছে। আর কিছু গাইডেন্স দাও। ক্লিনিটা প্রেশার আইলে, ক্লিনিটা মানে এই মুহূর্তে হয়তো কিছু নেগেটিভ এনার্জি আসছে, এই মুহূর্তে কিছু নেগেটিভ ফিলিংস তোমার হয়তো আসবে, ওটাকে পরিষ্কার করো। হুম আর ট্রেজার আইল্যান্ড, ব্রিদ ইন ব্রিদ আউট করো। এখানে যা বুঝতে পারছি, পরিস্থিতি ভালোর দিকে যাবে, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, সেটা সাধারণ জীবনে, কর্মক্ষেত্রে বা লাভ লাইফে। এক একজনের এক এক রকম ভাবে মিলবে, কিন্তু এখানে যা বুঝতে পারছি, হুম গাইডেন্স, ইয়েস, বিটুইন ওয়ার্ল্ড, পরিস্থিতি এখন মাঝ বরাবর হয়ে রয়েছে। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কিছু হয়তো তোমার সামনে আসবে, সেটাকে সহ্য করার, সত্যি সবসময় সহ্য করা একটু কঠিন, সেটার জন্যে একটু ধৈর্য ধরো আর সেটাকে বোঝার চেষ্টা করো। ইয়েস, কো ক্রিয়েট, তারপরে নিজের পরিস্থিতিকে বিল্ডিং ব্লক প্রো ক্রিয়েট।
এখানে যা বুঝতে পারছি পরবর্তীকালেও কিন্তু তুমি তার সঙ্গেই বোঝাপড়া করে সঠিক করে নেওয়ার চেষ্টা করবে। এটা ছোটখাটো কিছু হলে ছোট থেকে মাঝারি কিছু একটা ঘটতে পারে, সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একটু স্থির থাকো, কাম, কিপ কাম, নিজেকে একটু স্থির, গ্রাউন্ডেড রাখো। গ্রাউন্ডেড কিভাবে থাকবে? সকালবেলা মর্নিং ওয়াক করো, আর যদি সেটা টাইম না থাকে অ্যাট নাইট আফটার ডিনার, মানে রাতের খাওয়ার পর একটু হয় ছাদে ঘোরো, নয় বারান্দায় বা বাইরে গিয়ে একটু ঘুরে আসো, অটোমেটিক দেখবে রিল্যাক্স লাগবে। আর না হলে একটু মাঠে কোথাও বা গার্ডেনিং করো, কিছু হয়তো টবে গাছ লাগাও, গাছের পরিচর্যা করো, অটোমেটিক দেখবে গ্রাউন্ডেড থাকবে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করো। বাই বাই, হ্যাভ ফান।